রমজান শরীফে কেউ যদি মারা যায়, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। তো আপনারাই হিসাব মিলান, জান্নাতে যাবে না যাবে না? ঘুমানোর জন্য আসি নাই। आशिक़े दुनिया को कब हाय ख़ियाले आखिरत, आशिक़े दुनिया को कब हाय ख़ियाले आखिरत, किसने परवाने को पाया शाइक़े दीदार सुबह। आहद पीरी आ गई अकबर संभालो अपना होश, ख्वाब गफलत से उठो पैदा हुए आसार सुबह। मौत को समझा तूने इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है भाई इब्तिदाए जिंदगी। जागना है तू जाग ले आफलाक की साए तले, आखिर तक सुना पड़ेगा खाक की साए तले। बंदा बंदी रोजा राखबे कार जन्य? कथा बोलेन कार जन्य? आरो दूरे बोलेन कार जन्य? आपनार अंतरे यदि आल्लाहर मोहब्बत थाके आपनि रोजा ना राइखा पारबेन ना। आपनार अंतरे यदि आल्लाहर मोहब्बत थाके আপনি রমজান শরীফে দিনের বেলায় খাওয়ার সাহস করতে পারবেন না। কারণ আপনি গোলাম, আমি গোলাম, আমাদের মুনিব হইলেন আল্লাহ। আমাদের মুনিবকে আমরা যারা রোজা রাখবো, আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ দুনিয়ার কোনো বদলার আমাদের দরকার নাই। আমরা আপনার মহব্বতে পাগল হইয়া, আপনি খান না আমরাও খাই না, আপনি পান করেন না আমরাও পান করি না। আপনার স্ত্রী নাই, আমাদের স্ত্রী থাকা সত্ত্বে দিনে সহবাস করি না। আল্লাহ আপনি ঘুমান না, আমরাও রাত্রে তারাবির নামাজ পড়ি, লম্বা নামাজ, আমরাও ঘুমাই না। আপনার প্রেমে পড়িয়া, আপনার পাগল হইয়া, আমরা আপনার প্রেমের পাগল, আমরা আপনাকে চাই। আমরা খারে চাই, আরো দূরে বলেন খারে চাই, আরো দূরে বলেন খারে চাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা। কুতিবা আয় ফুরিজা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু বলেন নাই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সাথে সাথে বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল সেইভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা। এই কথা কেন আল্লাহ বললেন, এর ব্যাখ্যার মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদী মনে করতে পারত যে রমজান শরীফের রোজা হয়তো আল্লাহ তাদের উপরে একাই ফরজ করেছেন। কথাটা বুঝছেন না বুঝেন নাই? আমরা হয়তো ধারণা করতাম যে রমজান শরীফের রোজা শুধু আমাদের উপরেই ফরজ করা হয়েছে, আর কারো উপরে ফরজ করা হয় নাই। ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলছেন, রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমাদের আগের উম্মতদের উপরেও ফরজ ছিল। রোজা নতুন কোনো বিষয় না, এই রোজা
আরো অন্যান্য উম্মতের মানুষেরাও রেখেছে। তোমরা মনে করতে পারো রোজা কঠিন না, রোজা কঠিন না। যে কাজ কোনো না কোনো মানুষ করে নেয়, এই কাজটা অন্য মানুষও করতে পারে না, পারে না? কথা বলেন, পারে না, পারে না? আল্লাহ বলেছেন তোমাদের উপরে রোজা আমি ফরজ করেছি, এইভাবে ফরজ করেছি যেইভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকলে কোনো পুরুষ মহিলা কি রোজা ছাড়তে পারে? কথা বলেন, পারে? দুনিয়ার সমস্ত আমল দেখানো যায়। আমি যে বয়ান করি এইটার মধ্যে অহংকার আছে যে আমি বড় বক্তা। আমি যে কথা বলি এর মধ্যে অহংকার আছে যে আমার কথা বড় সুন্দর। আপনি নমাজ পড়েন, এর মধ্যে অহংকার আছে। দেখানোর মতন জিনিস আছে যে দেখনেওয়ালা বলবে আমি একজন নামাজি। আমরা যারা যাকাত দেন প্রত্যেকেই মনে মনে ভাবেন মানুষ বলবে আমাকে দানবীর। কিন্তু রোজা একমাত্র মানুষ রাখে, যে রাখে সে জানে, আর আল্লাহ জানেন, এছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা? আপনি রোজা রাইকা অন্ধকার রুমে, একা রুমে যদি খাবার খান, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু এরপরেও আপনি খাইতেছেন না। কেন খাইতেছেন না? আপনার অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আপনার পানির প্রচুর পিপাসা, কঠিন পিপাসা, আপনার কলিজা ফেটে যাওয়ার উপক্রম। এরপরেও আপনি পানি পান করতেছেন না। আপনার সামনে পানি আছে, আপনি পানি পান করতেছেন না, দুনিয়ার কেউ দেখতেছে না। এরপরেও আপনি পান করতেছেন না, কারণ আপনার মনের মধ্যে এই ভয় আছে যে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখবেন। কে দেখবেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীদের জবান দিয়া বের হয়েছে, তবে কথাগুলো আল্লাহর, যাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা বন্দা বান্দি রাখে আমার জন্য, আর আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে পুরস্কার দিবেন? আরো দূরে বলেন কে? আল্লাহ বড় না বড় না? মহান না মহান না? যে যত বড় হয় তার পুরস্কারটাও তত বড় হয়। ঠিক কিনা? যেখানে আল্লাহ পুরস্কার দিবেন তো আপনার আমার কত আনন্দের ব্যাপার। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আস-সাওমুলি, রোজা বন্দা বান্দি রাখে আমার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ায় অহংকার দেখানোর জন্য না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বন্দা বান্দি রোজা রাখে। সেই হিসাবে আমি আল্লাহ নিজ হাতে তার বদলা দিব। আর কোনো মাধ্যমে বদলা দিব না, কোনো ফেরেশতার মাধ্যমে বদলা দিব না, কোনো ফেরেশতার মাধ্যমে তার হাতে পুরস্কার দিব না। আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিব। এই হইল এক বর্ণনা। আর এক বর্ণনায় আল্লাহ বলেন ও আনা উজজা বিহি, ও আনা উজজা বিহি আস-সাওমুলি ও আনা উজজা বিহি, বন্দা বান্দি রোজা রাখে আমার জন্য, আর আমি আল্লাহ
নিজেই আমার বান্দা বান্দির বদলা। এক বর্ণনায় বলেছেন আমি বদলা দিব নিজ হাতে, আর এক বর্ণনায় বলতেছেন বদলা দিব কি আমি আল্লাহ হইলাম তার বদলা। আল্লাহ নিজে যদি বদলা হন তাইলে জান্নাত আমাদের চাওয়ার দরকার আছে না। আল্লাহ যদি পাইয়া যায় তো জান্নাত তো এমনিই পাবো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাপোর্টে আছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ানা উজজা বিহি, হে আমার বান্দা বান্দি তোমরা যারা রোজা রাখবা আমি আল্লাহ তোমাদের বদলা হয়ে যাব। আমি তোমাদের পুরস্কার, তোমাদেরকে পুরস্কার দিব। কেন? তোমরা এমন কাজ করতেছো যে কাজ করা অনেক কঠিন, যে কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন, প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। গরমের দিন রমজান শরীফের রোজা রাখা, আবার বৈশাখ মাস, এইটা কঠিন পরীক্ষা না পরীক্ষা না? কথা বলেন পরীক্ষা না পরীক্ষা না? আল্লাহ বলেন বান্দা তুমি এত কষ্ট করে রোজা রাখবা আর আমি তোমাকে বদলা দিব কি আমি আল্লাহ নিজেই তোমার বদলা হয়ে গেলাম। তো আল্লাহ যদি আমাদেরকে বদলা দিয়ে দেন তাইলে ফেরেশতা কারা? ওরা আবার কি করতে পারবে? কে আমাদেরকে আটকাতে পারবে? ঠিক কিনা বলেন? আল্লাহ তো নিজে বলতেছেন ও আনা উজজা বিহি, আমি আল্লাহ রোজার বদলা। পরকালে কিছু উম্মতেরা অভিযোগের সুরে বলবে আল্লাহ বুঝলাম না, আমরা এতদিন হায়াত পাইলাম, এত ইবাদত বন্দেগী করলাম, আপনি আমাদের প্রতিদান হইলেন না। আর শেষ নবীর উম্মতের একটু আমলের প্রতিদান আপনি নিজ হাতে দিতেছেন, আবার নিজে হইয়া গেলেন, এইটা তো আমাদের বুঝে আসে নাই। ওই সময় আল্লাহ বলবেন শোনো, আমার শেষ নবীর উম্মত আমার কাছে প্রিয়, কারণ আমার শেষ নবী উনি হইলেন হাবিবুল্লাহ, উনি হইলেন হাবিবুল্লাহ আমার বন্ধু। আর আমার বন্ধুর উম্মতকে আমি মায়া করি, আর তাদেরকে আমি এমনি দিতেছি না। তারা এক মাস দিনের বেলায় খায় নাই, দিনের বেলায় পান করে নাই, দিনের বেলায় স্ত্রী সহবাস করে নাই, সবগুলা আমি আল্লাহকে ভয় করে। সুতরাং আমি তাদেরকে আমার হাতে বদলা দিতে আনন্দ পাইতেছি, আমি বদলা হয়ে যাইতে আনন্দ পাইতেছি। আমি তাদেরকে বদলা দিব, তোমরা আবার কারা? তোমরা মানলে মানো, না মানলে না মানো, আমি বদলা দিব আমার বন্দাদের। কোন বন্দা? যারা রোজাদার। কোন বন্দা? কথা বলেন রোজাদার। কথা বলেন কারা? এই প্রকৃত গোলামের পরীক্ষা রমজান মাস। যারা রোজা রাখবে এরা প্রকৃত গোলাম, যে মহিলারা রোজা রাখবে এরা প্রকৃতবাদী। আল্লাহ বলেন লিসাইমে ফরহাতান, নবীজি বলেন হাদিসের মধ্যে লিসাইমে ফরহাতান, রোজাদারের দুইটা আনন্দ। রোজাদারের কয়টা আনন্দ? কথা বলেন কয়টা আনন্দ? দুইটা। লিসাইমে ফরহাতান, রোজাদারের দুইটা আনন্দ। ফরহাতুন ইনদা ফিতরিহি ও ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। প্রথম নম্বর আনন্দ যখন রোজাদার ইফতার করে, ইফতার করার পরে আনন্দ লাগে না লাগে না? কত বলেন আনন্দ লাগে না লাগে না? কত আনন্দ! ইফতার করার পরে মনটা ভরে যায়, আত্মাটা ঠান্ডা হয়ে যায়, দেহটা শীতল হয়ে যায়, আনন্দে উল্লাসে আমরা মেতে পড়ি। আল্লাহর নবী বলেন রোজাদারের দুইটা আনন্দ। প্রথম আনন্দ ইফতারের পরে, দ্বিতীয় আনন্দ লিকায়ে রাব্বিহি,
যখন রোজাদার পরকালে তার আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে। পরকালে আল্লাহ দেখা দিবেন না দিবেন না? দিবেন না দিবেন না? কিভাবে দিবেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মতদেরকে বলবেন, যাদেরকে জান্নাতে দিবেন, আমাদের নবীজির উম্মতকে বলবেন, যাদেরকে জান্নাতে দিবেন, হাল তাস্তাহুনা শাইআ, তোমরা আর কি চাও? তোমরা জান্নাতে দিয়া দিছেন, জান্নাতের যত নিয়ামত আছে সব বুক করতেছেন আপনি আমি সবাই। যদি আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতে দেয়, জান্নাতের নাজ নিয়ামত আমরা বুক করব, বুক করতেছি। এই সময় আল্লাহ বলতেছেন, হাল তাস্তাহুনা শাইআ, তোমরা আর কি চাও? অথচ জান্নাতে যা পাইব এর কোনো কল্পনাও আমরা করতে পারি নাই। আমরা এই ধরনের সৌন্দর্য মানুষ জীবনে কোনোদিন চোখে দেখি নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতে আমি এত নিয়ামত রেখেছি, এত নিয়ামত রেখেছি, যে নিয়ামত জীবনে কোনোদিন দেখে নাই, যে নিয়ামতের কল্পনা জীবনে কোনোদিন করে নাই, যে নিয়ামতের ধারণাও কোনোদিন করে নাই। এই ধরনের নিয়ামত জান্নাতীদের জন্য জান্নাতে আল্লাহ রাখছেন। কথা বুঝছেন না বুঝেন নাই? এই নিয়ামতে বুক করতেছি, মনে করেন আমরা সবাই বুক করতেছেন, রোজা রাখছেন, রোজার প্রতিদান আল্লাহ জান্নাত দিছে, সবাই জান্নাতের মধ্যে আনন্দ উল্লাসে মেতে আছি। হঠাৎ আল্লাহ বলবেন, বান্দারা তোমরা আর কি চাও? এইটা কল্প কাহিনী না, বানানো কোনো গল্প না, হাদিস বলতেছি, হাল তাস্তাহুনা শাইআ, তোমরা আর কি চাও? বান্দারা বলবে, আল্লাহ যা চাইলাম না তার থেকে বেশি পাইলাম, যা চাইলাম না তার থেকে বেশি পাইলাম। ছিলাম বৃদ্ধ, হয়ে গেলাম 33 বছরের যুবক। ছিল আমার চেহারায় দাড়ি, এখন চেহারা পরিষ্কার। ছিলাম আমি কালো, এখন হয়ে গেলাম ইউসুফের মতন সুন্দর। ছিলাম খাটো, হয়ে গেলাম আদমের মতন মুঠা। ছিলাম অশান্তিতে, পরে গেলাম চিরশান্তিতে। এখন আবার কি দরকার? আমাদের তো চাহিদা নাই। আল্লাহ বলবেন, বান্দা বান্দিরা যদিও তোমাদের চাহিদা নাই নেওয়ার, আমার চাহিদা আছে তোমাদেরকে দেওয়ার। কারণ তোমরা মনের সাথে লড়াই করে রোজা রেখেছ, মনের সাথে যুদ্ধ করে রোজা রেখেছ, মনের সাথে যুদ্ধ করে রোজা রেখেছ। কঠিন গরমের দিনে পানির পিপাসা লাগার পরও পানি পান করো নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য আজকে তোমাদেরকে আমি বড় পুরস্কার দিতে চাই। কি দিতে চান? বড় পুরস্কার। কি দিতে চান? বড় পুরস্কার আমরা চাই না, চাই না। বান্দা বান্দি সবাই বলবে, আল্লাহ বড় পুরস্কার দিবেন তো দিয়া দেন। আল্লাহ বলবেন, এখানে না, তোমরা ময়দানে মসজিদে যাও, বুনাসের মাঠে যাও। মনে করেন এই মাঠের মতন বিশাল বড় একটা মাঠ হবে পরকালে। সবাই মাঠের মধ্যে যাবে, প্রত্যেকের জন্য একটা চেয়ার থাকবে, প্রত্যেক নিজের আসনের মধ্যে বসবে। বসার পরে তারা বৈশা অপেক্ষা করতে থাকবে বড় পুরস্কারের। দীর্ঘদিন চলে যাবে, এখানে কোনো চায়ের আপ্যায়ন নাই, দুধের আপ্যায়ন নাই, শরাবান তাহুরার আপ্যায়ন নাই। আল্লাহ আবার কিছু বলতেছেন না। হঠাৎ করে লোকেরা বলবে, আল্লাহ জান্নাতে ছিলাম তো ভালোই ছিলাম, দুধ পান করেছি, শরাবান তাহুরা পান করেছি, হুর ছিল, গিলমান ছিল, এখন এমন একটা জায়গায় আনলেন
যে জায়গায় কোনো মেহমানদারি নাই, পুরো নাই, গিলমানো নাই, আবার আপনি কোনো কিছু বলতেছেন না, তাইলে বলেন আমরা কি করি? কথাটা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ বলবেন, বন্দারা তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। কয় ভাগে ভাগ? দুই ভাগে। এক ভাগ উলামায়ে কেরাম, তোমরা পর্দার আড়ালে চলে যাও, আর এক ভাগ সাধারণ মানুষ, তোমরা আমার সামনে থাকো। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তো সাধারণ মানুষ মনে করবে হয়তো আল্লাহ আমাদেরকে দিবেন, আলিমদেরকে দিবেন না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু ব্যাপার সেটা নয়, ব্যাপার হইল উল্টা। কি ব্যাপার? ব্যাপার হইল উলামায়ে কেরাম চলে যাওয়ার পরে আল্লাহ সাধারণ মানুষকে একটা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ জানে, কিন্তু আল্লাহ বুলাইয়া দিবেন, বলতে পারবে না। আল্লাহ বলবেন, বন্দারা বলো তোমরা এই মাঠের মধ্যে কেন এসেছ? সবাই জানে এই মাঠের মধ্যে এসেছে বড় পুরস্কারের জন্য, তবে কেউ বলতে পারবে না। আল্লাহ বুলাইয়া দিবেন, তারা বলবে, আল্লাহ আমরা তো জানি না কেন এই মাঠে আসলাম। ওটা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ বলবেন, শুনো, যদি উত্তর দিতে পারো না, কেন এসেছো এই মাঠে বলতে পারো না, তাইলে জান্নাতে আর কোনোদিন যাইতে পারবা না। এখন বুঝে থাকলে বলেন, বিপদ না বিপদ না? খাবারের কিছু নাই, পানীয় কিছু নাই, শুধু বসা, আবার জান্নাতে জীবনে যাইতে পারবো না, উত্তরও জানি না। বিপদ না বিপদ না? সবাই বলেন না বিপদ না? এখন যদি চতুর্দিকে প্রশাসনের লোক আইসা আমাদেরকে বলে, বলো এখানে কেন আসছো, আমরা যদি উত্তর দিতে পারি না, ওনারা যদি বলেন তোমাদেরকে আর বাসায় যাইতে দিব না, ফজর পর্যন্ত এখানে থাকতে হবে, বুঝে থাকলে বলেন বিপদ না বিপদ না? শুধু বসেই থাকাটা তো একটা বিপদ, ঠিক কিনা? বন্দারা বলবে, আল্লাহ আমরা তো জানি না। আল্লাহ বলবেন, ঠিক আছে জানো না, দুনিয়ায় বিপদে পড়লে উলামাদের কাছে যাইতে, বড় বড় হুজুরদের কাছে যাইতে, এখনো তো হুজুরেরা পর্দার আড়ালে আছেন, তাদের কাছে তোমরা যাও, তারা তোমাদেরকে উত্তর বলিয়া দিবে। সংক্ষেপে আমি বলতেছি, সময় সমস্ত মানুষ হুজুরদের কাছে যাইবে, তাইয়া বলতে থাকবে, হুজুরেরা আপনারা আমাদের এলাকার ইমাম ছিলেন, আমরা আপনাদের পিছনে নামাজ পড়তাম, আপনি আমাদের এলাকার বড় হুজুর ছিলেন, আমরা আপনাকে মহব্বত করতাম, আপনারা আমাদের কাছে যা চাইতেন আমরা তা দিতাম। আজকে বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমরা জানি না, আবার না উত্তর না দিতে পারলে জান্নাতে যাইতে পারবো না, বলেন আমরা কি করি? কাদেরকে বলবেন? আলিমদেরকে। কাদেরকে? তাইলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া তো আলিমেই শিখায়। আপনার জীবনের শুরুতে আজান দিছেন একজন আলিম অথবা আলিমের ছাত্র, আপনার বিবাহ পড়াইছেন একজন আলিম অথবা আলিমের কাছ থেকে যে শিখছেন, আপনার জানাজা অবশ্যই পড়াবেন কোনো না কোনো আলিম। আপনার জীবনেও আলিমের দরকার, আমার জীবনেও আলিমের দরকার, আপনার মরণেও আলিমের দরকার, আমার মরণেও আলিমের দরকার, হাসরের মাঠেও আলিমের দরকার, এবং ময়দানে মসজিদে যাইয়াও আলিমের দরকার। সুতরাং আলিমের সাথে সম্পর্ক থাকতো না থাকতো না? কতটা বুঝছেন না বুঝেন নাই? যে যে এলাকায় আছেন ওই এলাকার আলিমদেরকে মহব্বত করবেন, ওই এলাকার আলিমদেরকে সম্মান করবেন। আরে ভাই, মানুষের ভুল থাকতেই পারে, আলিমও তো মানুষ, ঠিক কিনা? মানুষের ভুল থাকে না? আমি তাহির আহমদ, আমার শত ভুল আছে, হাজারো ভুল আছে, আমি তো মানুষ, আমার ভুল থাকতে পারে। কিন্তু আলিমরা বলবেন, ও ভাইয়েরা শুনো, তোমাদেরকে আল্লাহ কি প্রশ্ন করেছেন? তারা বলবে, এই মাঠে কেন এসেছি এই প্রশ্ন করেছেন।
আলিমরা বলবেন যাও আল্লাহকে যাইয়া বলো, আল্লাহ এই মাটির মধ্যে এসেছি বড় পুরস্কারের জন্য, আর বড় পুরস্কার হইল আপনাকে দেখা। আপনাকে দেখার জন্য রোজা রেখেছিলাম, আপনাকে দেখার জন্য সারা দিন উপবাস থেকেছিলাম, আপনাকে দেখার জন্য দিনের বেলা গরম লাগার পরেও একটু পানি পান করি নাই, আপনাকে দেখার জন্য সারা জীবন বিসর্জন করে দিয়েছিলাম। আল্লাহ আজকে আপনাকে দেখতে চাই। সবাই দৌড়াইয়া যাইবে, মাটির মধ্যে লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন বন্দারা এতক্ষণ তোমরা নড়াচড়া করো নাই, এখন লাফাইতেছ কেন? কথাটা বুঝছেন না বুঝেন নাই? তারা বলবে আমরা উত্তর পেয়ে গেছি। কে উত্তর দিছেন? আমাদের আলিম ভাইরা উত্তর দিছেন। ঠিক আছে, আল্লাহ বলেন কি উত্তর পাইছো বলো। সবাই বলবেন, আপনারা সবাই বলবেন ইনশাআল্লাহ মুসলমান জান্নাতে যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া মারিও, বলেন আমিন। আমরা মুসলমান হইয়া মরতে চাই না? চাই না? তাইলে রোজা রাখা মুসলমানের দায়িত্ব না? দায়িত্ব না? কথা বলেন, দায়িত্ব না? দায়িত্ব না? আরে রোজা রাইকা যদি মরতে পারেন, মারাই যদি যান, রমজান শরীফে তো জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, কোনো হিসাব নাই। আল্লাহ বলবেন ঠিক আছে বলো তোমরা কি বলবা? সবাই বলবো আল্লাহ আজকে এসেছি এই মাটির মধ্যে বড় পুরস্কারের জন্য, আর বড় পুরস্কার হইল আপনাকে দেখা। না দেখিয়া সজিদা করেছিলাম, না দেখিয়া ভক্তি করেছিলাম, না দেখিয়া রোজা রেখেছিলাম, আজকে আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন বন্দা তোমরা বসো, আমি তোমাদেরকে দেখা দেওয়ার জন্য আসতেছি। আল্লাহ সিংহাসন নিয়ে নামবেন, নামতে 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 যখন কাছে আইসা যাবেন, কুয়াশার মতন একটা বাতাস মানুষের নাক কান দিয়ে ঢুকবে, মানুষ শান্ত হয়ে যাবে, ঘুমিয়ে যাইবে, এক ঘুমে চইলা যাইবে ৭০,০০০ বৎসর। কত হাজার বৎসর? ৭০,০০০ বৎসর এক ঘুমে। কয় ঘুমে? আল্লাহ যখন নামবেন, নামার পরে মানুষের ঘুম ভাঙবে, কিন্তু আল্লাহ তো দেখা যায় না, ৭০,০০০ পর্দা দ্বারা বেষ্টিত। একটা পর্দার পিছনটা দেখা যায় না, ৭০,০০০ পর্দার পিছন কি দেখা যাবে? কথা বলেন, দেখা যাবে না? সবাই বলবে আল্লাহ নাইমা যখন গেছেন পর্দাগুলা উঠান, আমরা আপনার কুদরতি চেহারা দেখতে চাই। একটা পর্দা উঠবে, দুইটা পর্দা উঠবে, তিনটা পর্দা উঠবে, উঠতে উঠতে যখন একটা পর্দা বাকি থাকবে, হালকাভাবে আল্লাহর চেহারা দেখা যাবে, লোকেরা চিৎকার শুরু করবে আল্লাহ শেষ পর্দাটা উঠান। আল্লাহ শেষ পর্দাটা একটু উঠাবেন, উঠানোর সাথে সাথে আল্লাহর কুদরতি কদম দেখা যাবে, লোকেরা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনার কুদরতি কদম, কুদরতি পা এত সুন্দর, না জানি আপনার চেহারা কত সুন্দর, আপনার চেহারাটা আমাদেরকে দেখান। তখন ভিতর থেকে এয়ার কন্ডিশনের একটা বাতাস মানুষের কান এবং নাকের ছিদ্র দিয়া ঢুকবে, মানুষ আরাম পেয়ে যাবে, আবার ঘুমাইবে, দ্বিতীয় ঘুমে চলে যাইবে, দ্বিতীয় ৭০,০০০ বৎসর। এত নিম্ন আওয়াজে সুবহানাল্লাহ বললেন, আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ৭০,০০০ বৎসর ঘুমে গেল, ঘুম ভাঙছে, হঠাৎ দেখবেন আল্লাহ পর্দা উঠাইয়া দিছেন, হ্যাঁ করিয়া আল্লাহর দিকে তাকাবেন, এক দেখায় চলিয়া যাইবে আরো ৭০,০০০ বৎসর। শুধু একবার দেখায় ৭০,০০০ বৎসর। আল্লাহ বলবেন বন্দা তুমি আর কতদিন আমাকে দেখবা? বন্দা বলবে আল্লাহ এইমাত্র পর্দা উঠালেন, এইমাত্র দেখলাম। আল্লাহ বলবেন না, তুমি আমাকে দেখছো ৭০,০০০ বৎসর,
সুতরাং তুমি এখন জান্নাতে যাও। তখন উম্মতে মুহাম্মদি বলবো, আল্লাহ जन्नत व जहन्नम से यार अब हम क्या करें, आरज़ू है हम तुझे देखा करे। जन्नत व जहन्नम से यार अब हम क्या करें, आरज़ू है हम तुझे देखा करे। আমরা আপনাকে দেখতে চাই, এই জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই যে জান্নাতে আপনাকে দেখা যাবে না। আপনাকে আমরা দেখতে চাই, আপনার খেদমতে আমরা থাকতে চাই। আল্লাহ বলবেন, বন্দারা তোমাদের সাথে আমি ওয়াদা করলাম, তোমরা জান্নাতে যাও, আমি তোমাদেরকে সকালে একবার দেখা দিব, বিকালে একবার দেখা দিব, দেখা দিয়ে তোমাদের কলিজার আগুন নিমাইয়া দিব। দুইবার তোমাদেরকে দিনে এবং রাতে দুইবার তোমাদেরকে দেখা দিয়া কলিজা ঠান্ডা করে দিব। লিসাইমে ফরহাতান, হাদিস মনে আছে, লিসাইমে ফরহাতান, রোজাদারের দুইটা আনন্দ। ফরহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ ইফতারের পরে, আর আরেকটা আনন্দ হবে আল্লাহকে দেইকা। কাকে দেইকা? কাকে দেইকা? আল্লাহকে দেখতে চান না চান না? কারা কারা চান হাত উঠান, কারা কারা চান হাত উঠান। আল্লাহ পরকালে আমাদেরকে দেখা দিয়ে কলিজার আগুন নিমাইয়ে দিয়ে বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন, ওই আল্লাহকে দেখবেন যদি আল্লাহর হুকুম মানেন। আল্লাহর হুকুমের মধ্যে বড় একটা হুকুম রোজা। বড় একটা হুকুম কি? রোজা। রোজার ব্যাপারে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা খুদাবিরু হয়ে যাও। রোজা শুধু আমাদের উপরে না, আরো উম্মতের উপরে ছিল। আর উম্মতের কথা বিবরণ দেওয়া শেষ করা যাবে না। যেমন মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হইলেন, আমি ঈসা যখন জন্ম নিলেন, বাবা নাই, বাবা ছাড়া সন্তান জন্ম নিলে এই সন্তানকে আমাদের দেশে অনেক নিম্ন শব্দে বলা হয়, ঠিক কিনা? কিন্তু ঈসার জন্মের পরে মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, বললেন আল্লাহ, এর আগে যদি আমি মারা যাইতাম তাইলে এটাই আমার জন্য ভালো ছিল। আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে না, তাইলে আমি কিভাবে ছেলে জন্ম দিলাম? আল্লাহ বলেন, তুমি টেনশন করিও না, তুমি ছেলেটাকে খুলে নিয়ে যাও লোকালয়ের মধ্যে, গ্রামে। তোমাকে যখন লোকেরা বলবে মরিয়ম ছেলে পাইলা কোথায়, তখন তুমি ছেলের দিকে ইশারা করবা, আশারা ইলাইহি, ছেলের দিকে ইশারা করবা আর বলবা আমি রোজাদার। তখনকার সময়ে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। কথা বলা কি ছিল? আমরার সময়ে কথা বলা নিষেধ নেই। কথা বলেন, কথা বলা নিষেধ নেই। মরিয়মের যুগে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। আর আমাদেরকে আল্লাহ আমাদের নবীর খাতিরে এত আদর করছেন, কথা বলা নিষেধ না। তাই বলে এত কথা বলতে নাই, যে কথা বললে আপনার রোজা হালকা হয়ে যাবে, রোজা মকরু হয়ে যাবে, গালাগালি করা যাবে না। আমরা সবাই কি রোজা রাখতে প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিও, বলেন আমিন। যত পারেন রমজানের সময় রোজা রাখিয়া ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন। আমরা ধৈর্য ধরতে কি রাজি আছি? ধৈর্য ধরলে কি লাভ শুনেন, লাভটা তারা ধৈর্য ধরবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে স্বয়ং আল্লাহ আছেন।
কে আছেন? তাইলে আমরা ধৈর্য ধরবো তো? কারা কারা ধরবো? হাত উঠান দিক। আল্লাহ কবুল করো, আমাদেরকে ধৈর্যশীল বানাইও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।